আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা দুজন রেডি হয়ে গেছি। কালকে আপনাদেরকে জানাইতে পারি নাই যে আজকে আমরা কুমিল্লায় যাব, কারণ সারাদিন এই যে ভূমিকম্পের জন্য একটু মানে মনটাও খারাপ ছিল, ভালোও লাগতেছিল না। এ কারণে আপনাদেরকে জানাইতেও পারি নাই। পরে আমরা অনেক বছর পর বাসে করে যাব, এসি বাসে কুমিল্লায় যাব আর কি। তো আমাদের 6:45টার সময় বাস ছিল। রেডি হয়ে দুইজন বেরিয়ে পড়লাম, চলে আসছি বাস স্ট্যান্ডে। একদম ভোর ভোর এই যে এই গাড়িতে করেই আমরা যাব দুজন। আমরা যাওয়ার সাথে সাথেই গাড়িটা ছেড়ে দিয়েছে, কারণ ঘুমাই গেছিলাম। অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম বাজছে, অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমাই গেছি। হঠাৎ আপনার ভাইয়ের ঘুম ভাঙছে, তখন আমাদের আর মানে আধা ঘন্টাও সময় নেই, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কালকে ওই ভূমিকম্পের কারণে একটু টেনশন করা হয়েছে। কালকে আমার হঠাৎ এরকম কখনোই হয় না গাড়িতে, আজকে অনেক বছর পর আমি ওঠার সাথে সাথেই বমি করেছি। বমি করে যে ঘুমাইছি, ঘুম থেকে উঠে একদম আমাদের মনে হয় সোয়া 2 ঘন্টা লাগছে কুমিল্লায় আসতে। রাস্তাটাও খালি ছিল, আমি কিচ্ছু টের পাই নাই, এমন ঘুমাইছি। পরে যখন নামছি ক্যান্টনমেন্টের এখানে, তখন আপনার ভাই বলছে যে ওঠো, আমরা চলে আসছি। পরে হচ্ছে আমরা একটা সিএনজি নিছি। ক্যান্টনমেন্ট থেকে আমাদের এখানে আসতে বেশি না, 20 মিনিট সময় লাগে আর কি। পরে তো যে দেখি যে আপুরা সবাই উঠেই গেছে মোটামুটি। বাবু তো আমাদের দেখে সামনে বেরিয়ে আসলো। এদিকে আমি তো সব বন্ধ টন্ধ করে আমরা বেরোচ্ছি। পরে এই যে মেরা পিঠা, শীতের সময় খাওয়া হয় ভালো আর কি পিঠা। এটা তো আমি বানিয়ে নিয়ে আসি। ওদিকে মাংসটা গরম হচ্ছে। বাবু আপু বারেক ভাই, আপু ড্রাইভার আর কি, ও পাওয়াটা কিনে আনতে গেছে, পাওয়াটা আর ডাল ভাজি। এই যে এগুলো সব সকালে নাস্তার জন্য নিয়ে আসছিল। পরে আমি যেয়ে নাস্তা বের করে দিলাম, সবাই একসাথে বসলো। এটা হচ্ছে আপনার ভাইদের চাচতো ভাই, পাশের বাসাতেই থাকে। ও ভাইয়াটা আসছিল তখন। আপুরা আমরা তখন নাস্তা খেতে বসে নেই, বাবু দুলা ভাইরা বসছে। বাবু আমাকে বলছে যে এগুলো ঢাকনাগুলো ছড়ায় ফেলেন, সবাই দেখবে কী করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।